গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, অর্থাৎ আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো, আর আশা করব আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বছরের শেষ অথবা শুরু, সাংসারিক মানুষের কাজকর্ম দিয়েই দিন শুরু হয়, সেরকম আমারও হয়েছে। সকালে ব্রেকফাস্টের পালা চুকিয়ে ওরা দুজন বেরিয়ে পড়েছে বাইরে, আর আমি নেমে পড়েছি আমার কাজকর্মে। তো এখন আর কি আমি এই যে ভিজে কাপড় জামাগুলো ছিল, হালকা একটু হাত সওয়া ভিজে আর কি, তো সেগুলোকে এখন রোদে দিয়ে দিলাম। শরীরটা খুব একটা ভালো নেই আমাদের দুজনেরই, মানে ওরও আর আমারও। সৃজনের তো ঠান্ডা লেগেই আছে, ওটা তো বলার বাহুল্যই রাখে না। এত শীত পড়েছে যে কোনো বাচ্চাই না কাহিল হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা কেন বলবো, আমরা নিজেরাই যেন নাজেহাল হয়ে পড়ছি। কিন্তু তারই মধ্যে থেকে আমাদের নিত্য নৈমিত্তিক কাজগুলোকে বন্ধ রাখলে একদমই চলবে না। তো যেগুলো না করলেই নয়, আজকে সেই কাজগুলোই করব। তবে খুব একটা বেশি পরিশ্রম আজকে করা চলবে না, কারণ আজকে বিকেলে একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তো তার জন্য এই যে বিছানা চাদরটা আজকে একটুখানি আমি চেঞ্জ করব, কারণ কি প্রচণ্ড নোংরাও হয়েছে। আর বছরের শুরুর দিনটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুরু হয়, সেটাই আর কি আমি সব সময় চেষ্টা করি। ওইদিকে মেশিনটা চালিয়ে দেব। আর আজকে যেহেতু সৃজনের বাবা বাড়িতে রয়েছে, তাই আর কি ও থাকলে আমার অতটা চাপ থাকে না। তবে ওরও শরীরটা খারাপ বেচারা, কিন্তু কিছু করার নেই। আমি বেশিই যেন অসুস্থ হয়ে পড়েছি, মানে 4 ঘন্টা অন্তর অন্তরই আর কি আমার জ্বর আসছিল, এরকম একটা ব্যাপার। তো তার জন্য ওই 4 ঘন্টার মাঝখানে যেইটুকুনি সময় একটু সুস্থ হতে পেরেছি, সেইটুকুনি সময় আমি কাজ করছি। এখন যেন বাজে বেলা 11টা, আর এখন আমি কানে ঢাকা নিয়ে আছি, মানে আমার কানে প্রচণ্ড ব্যথা করছে, সাথে গলায় ব্যথা। কিন্তু আনন্দে কোনো এর হস্তক্ষেপ হবে না, একদম জমিয়ে আনন্দ করব। তো যাই হোক, এইদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে আমি বালিশের কভারগুলো আর কি চেঞ্জ করে দিলাম আজকে। ওই যে বললাম আমার একটু ওই ব্যাপারগুলো আছে। সপ্তাহের শুরুতেও আমি সব সময় চেষ্টা করি যেন চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এটা তো বছরের শুরু বা শেষ, তাহলে বুঝতেই পারছো। তো এটা সবারই একটা আশা, তাই না, যে আমাদের বছরটা একটা অন্যভাবে শুরু হোক, যেন আমাদের সারাটা বছর ভালো কাটে। তো এই আশা আমরা সবাই রেখে আগামী বছরে পদার্পণ করতে চলবো। আর এই ভিডিওর মারফতেই কিন্তু আমরা নতুন বছরেও ঢুকে যাব। তো পুরোটা তাই দেখার তোমাদের কাছে আবারও অনুরোধ করছি। তো ওর বাবা আর কি আসলো, আর এসে বলছে একটু ভালো করে চা করো, গলাটা ব্যথা করছে। তো আমারও এখন মনে হচ্ছে যে হ্যাঁ, একটু বেশ আদা গোলমরিচ দিয়ে চাটা বানাই। তো তাই চলে এসেছি এদিকে চা বানাতে। আর আজকে রান্না বান্নার সেরকম একটা ঝুঁকি নেই, কারণ একদম ভাতে ভাতে ভাত করব। আর এখান থেকে এই যে আমার নিচে যারা প্রতিবেশী বা আমার কোয়ার্টার ক্যাম্পাসেরই যারা আর কি আমার সঙ্গে থাকে, সবাই নিচে নেমে পড়েছে, একমাত্র আমি বাদে, জানো। তো ওরা সবাই গল্প করছে, আর এই যে জানালার থেকে আমিও পার্টিসিপেট করছিলাম ওদের সাথে। তো যাই হোক, এদিকে দুজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, বেশ একটু আদা দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে চাটা বানিয়েছি আজকে। তারপরই চা খেয়ে নিয়ে আমি স্নান সেরে নিয়েছি, আর এখন একটু রোদে দাঁড়ালাম, কারণ চুলটা ভিজে। তো চুলটা যদি না শোকায় তাহলে আবার বড্ড বিপদ। আর জানো, জ্বরটা যেহেতু 4 ঘন্টা অন্তর দিয়ে আসছে, তো তাই মাথায় স্নান করে নিলাম, তাহলে কিন্তু জ্বরটা আর আসে না বলে। তবে জানি না আমি ঠিক না ভুল, তবে আমার ক্ষেত্রে এটা কিন্তু খুবভাবেই ফলে দেখেছি। আর এই বেলকানিতে না বড্ড কম রোদ আসে গো, তাই কাপড় জামাগুলো এদিক ওদিক করে আমাকে না কোনোভাবে শুকিয়ে নিতে হচ্ছে, কারণ এগুলো নিয়ে ছাদে যাওয়ার মতো ক্ষমতা আমার একদমই নেই। আর সত্যি কথা বলতে ও দেখছি বেশ কাশছে, জানো তো। তার জন্য ওকেও আর বলতে সাহস পাচ্ছি না। তবে কালকে দুজনে ডাক্তার দেখিয়ে এসেছি, আর ওষুধও দিয়েছেন উনি, কিন্তু একটু সময় লাগবে সারতে। জোর ঠান্ডা লেগে গেছে।
আসলে হঠাৎই ঠান্ডাটা পড়েছে, আর ওর তো বাইরে যাওয়া আসা সব সময় রয়েছে, আমারও এই জল টল ঘেঁটে নিয়েই না মনে হচ্ছে এরকম একটা সমস্যা। তো যাই হোক, এদিকে আমি রোদ পড়তে না পড়তেই জানালাটা দিয়ে দিয়েছিলাম, আর দরজা দিয়ে একটুখানি শুয়েছিলাম আর কি। তারপর এই যে এখন কেক খাবো। আর আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান রয়েছে, মানে বলতে পারো 31st সেলিব্রেশন। তো সেখানে যাওয়ার একটা প্রস্তুতি যখন রয়েছে, তাই জন্য রান্নার তো কোনো ব্যাপার নেই বা ঘরের কাজেরও তাড়া নেই। তবে জানো, আমার ছেলের আর কি 2 তারিখ থেকে স্কুল। তো সেই অনুযায়ী আমাকে কভারটা আজকেই করতে হবে, কারণ 1 জানুয়ারি। তো সেই দিনে একটু ফ্যামিলিকে টাইম দেওয়া বা তাদের সাথে একটু ঘুরতে যাওয়া, একটু সময় কাটানো, এগুলো তো আমরা সবাই চাই। তো সেই দিনের জন্য এই কাজটাকে আমি আর ফেলে রাখলাম না, তাই আজকেই না আমি কভারটা দিয়ে দিলাম। তবে আমি ভীষণ স্পিডে কভার দিতে পারি। আমি 15খানা বই 20 মিনিটের মধ্যে কভার দিয়েছি, জানো তো। মানে এত স্পিডে কভার দিয়েছি, আমি নিজেই চমকে গেছি। আসলে তোমাদের সাথে তাই স্টেপটা একটু শেয়ার করলাম। আমি জানি এই কাজটা কারোরই না পারা নয়, সবাই মোটামুটি কম বেশি আমরা জানি। তবে আমি ক্লাস 3 থেকে নিজের বই নিজে কভার দিই, জানো। কারণ আমি মাসির বাড়িতে থাকতাম, আর সেখানে আমার বই কভার দেওয়ার কেউই থাকেনি। তার জন্য আমাকে নিজের বইটা নিজেই কভার দিতে হতো। তো কারণ হচ্ছে মাসি নিজের কাজে ব্যস্ত থাকতো, মেসোরও একটা ছোটোখাটো ব্যবসা ছিল, আর দাদা দিদি নিজেদের পড়াশোনায় ব্যস্ত। তো সেই সমস্ত কিছু মিলিয়ে আমাকে একবার শিখিয়ে দিয়েছিল শুধুমাত্র, জানো। তারপরেই আমি শিখে গেছি, আর আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে, আমার ছেলের বইগুলো যখন কভার দিই, তখন আমার যেন কোনোভাবে নিজের ছোটোবেলায় মনে হয় আমি ফিরে যাচ্ছি, এরকম লাগে। আর আমার ছেলেকেও আজকে শেখাচ্ছিলাম যে কখনো যদি বাবা প্রয়োজন পড়ে তোকে করতে হয়, আমি হয়তো উপস্থিত থাকতে পারলাম না সেখানে, তাহলে কিন্তু এগুলো শিখে রাখা খুবই জরুরি। সব সময় নেগেটিভ ভেবেই আমাদেরকে পজিটিভের দিকে এগোতে হয়। কে বলতে পারে কখনো কোনো সমস্যা আসবে না। তো সমস্ত সমস্যার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, তাই না? আর এবছরে স্কুলে বই কিনতে গিয়ে স্টিকারটা ফ্রি দিয়েছিল, তো তাই আর কি এটা দিয়ে আপাতত কাজ চালালাম। তবে স্টিকারটা খুব একটা পোক্ত নয়, কারণ হচ্ছে ফ্রির জিনিস, বুঝতেই পারছো। তো এইদিকে বইয়ে আমি সমস্ত স্টিকার চিটিয়ে রেডি করে দিয়েছি। এখন ওর বাবাকে দিয়ে নামগুলো লেখা করাবো, কারণ ওকে এই কাজটা না করালেই নয়। মনে হচ্ছে সব দায়িত্বের বোঝা কি আমি একাই নেব। তো যাই হোক, ও সময় করে এই কাজটা করে দেবে। এখনও প্রচণ্ড ব্যস্ত, নিচে কাজটা চলছে, বেলুনের গেট ফেট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, চলো আমরাও ঝটাপট করে রেডি হয়ে নিই। আর এই যে এদিকে ও রেডি হয়ে গেছে, ও এখন বেরোচ্ছে। ওকে একটু আগে যেতে হবে, ওখানে দেখাশোনার ব্যাপার রয়েছে। আর আমি এখন রেডি হব। ড্রেসটা পরে নিয়েছি, মেকআপ তো কিছু করতে পারি না, ওই ল্যাকমি সিসি ক্রিম দিয়ে যতদিন চালানো যায় চালিয়ে নিই, এই আর কি। আর এই যে এখন জাস্ট চুলটা বাঁধবো, আর সবাই নিচের থেকে ডাকছে, বারে বারে মাইকিং করছে, জানো তো। তো এখন ছুটে যেতে হবে নিচে, আমাদের একটা ছোটোখাটো প্রোগ্রামও রয়েছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। সুকুমার রায়, শুনতে পেলুম পোস্টটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও পেঁচায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বুদ্ধি বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে ও মিষ্টিবার ম্যাট্রিকেশন, ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় এসব গরিব পেঁচায়
কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো, তো একটা পাগল আর একটা গোয়া, আরেক দেশে তৈরি ছেলে, যার ঘরে নাম গেছেন কনিষ্ঠতে তবলা বাজে, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিঠের জল আর পানি, কিন্তু তারা উচ্চ ঘর, বংশরাজের বংশধর। শ্যামলাগিরি বনগ্রামে কে যেন হয় গঙ্গারাম। যাও এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছো যারা সৃজনবাবুর আবৃত্তি পছন্দ করো, তাই সবারই টুকটাক কিছু না কিছু রেখেছি, কিন্তু মেন আকর্ষণ ছিল এই পোর্শনটা আমাদের। কিন্তু আমি না কপিরাইটের ভয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে কি বলবো, আর এই নাচটার যে কি নাম দেওয়া যায় সেটাই বুঝতে পারছি না। মানে এত নেচেছি আমাদের বক্সের সাথে, পুরো 10:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত 1.5 ঘন্টা ধরে আমাদের নাচ চলেছে, জানো তো। মানে সত্যি কথাই অনেক দিন পরে বলতে পারো এরকম একটা আনন্দ করলাম। তো সবাই একসাথে থাকলে আমরা যে কি আনন্দে থাকি, আর এই বছরের বেশ কিছু দিনই আমরা এই আনন্দ করার সুযোগ পাই। Wow! Wow! নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা, তার জন্য কেক তো আনতেই হবে। তো এখানে 2টো কেক আমাদের আয়োজন করা হয়েছিল। তো এটা আর কি আমাদের গিফট পারপাসে কেকটা ছিল, মানে সারপ্রাইজ ছিল। এটা আমরা জানতামই না যে আরও একটা কেক আছে। আর এই চকলেট কেকটা আমরাই নিজেরা চয়েস করে আর কি নিয়ে এসেছিলাম। তো কি বলো তো, এই যে পিকনিক শুরু হলো শীতকাল জুড়ে, এখন জানি না কতদিন পর্যন্ত এটা চলবে, তবে টুকটাক যখনই হবে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আর শীতকালে এটা ওটা দুপুর দিকে তো খাওয়া দাওয়া আমাদের চলতেই থাকে। তো যখন যেইটা হবে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মতো এমন অনেক মানুষই আছো যারা এরকম আনন্দ পছন্দ করো, আর হয়তো এইভাবে নিজেদের সোসাইটিতেও থাকো। তো তারা কিছুটা হলেও আমার সাথে রিলেট করতে পারবে, বা আমার এই আনন্দটার সাথে রিলেট করতে পারবে। তো আমাদের হচ্ছে যে উঠলো বাই তো কটক যাই কথাটা আছে, তো সেটাই আর কি। যাই হোক, আমাদের সকালে 9:30টায় সবাই ঘুম থেকে উঠেছি। মানে আমরা তো উঠিনি, তখন আমাদের পাশে সবাই উঠে আর কি ফোন করছে যে 1 জানুয়ারির দিন কি সারাদিন ঘুমাবে নাকি, আজকেও পিকনিক হবে। 9:30টায় বিশ্বাস করো সমস্ত আলোচনা করতে করতে আমাদের 10:30টা। তো এখানে আমরা 20টা ফ্যামিলি থাকি, সবার মতামত নিয়ে বা কে থাকছে না এই সমস্ত আয়োজন করে এখন বাজে বেলা 12টা। এখন আমরা বসেছি সবজি কাটতে। আজকের দিনে আমাদের একটু নিরামিষ খিচুড়ি হবে আর কি, তবে এই যে একসাথে সবজি কাটা, আনন্দ, মজা, মানে এটা একটা বিশাল ব্যাপার, তাই না? তো এই হচ্ছে আমাদের ক্যাম্পাস। তো মানে ভীষণ আনন্দ হয়েছে, আমি তোমাদেরকে না ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে কে এরকম পিকনিকে গেছিলে 1 জানুয়ারি নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। তবে যদি আরেকটু আগে আমাদের প্ল্যান হতো তাহলে হয়তো আমাদের টিফিন বা এই সমস্ত ব্যাপারগুলোও করতাম। আর আজকে আলোচনা হয়ে গেল নেক্সট পিকনিকের, তো সেটা খুবই শীঘ্রই হবে, আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই 10:30 থেকে 12টার মধ্যে গ্যাস থেকে, ডেকোরেটার্স থেকে, সবজি বাজার থেকে সমস্তটা হয়ে গেল।
আসলে কি বলো না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনের ইচ্ছা। মনের ইচ্ছা যদি 100% থাকে কোনো কাজে, তাহলে কেউ সেখান থেকে নড়াতে পারবে না, এটা একদম শিওর। তো এই যে এই দাদারাই হচ্ছে উদ্যোক্তা এই অনুষ্ঠানের। আর এই যে সমস্ত বাজারপত্রও আমাদের হাজবেন্ডরা সবাই মিলেই আর কি করে নিয়ে এসেছে। আসলে কি জানো তো, মানুষ এখন নিজের জীবনে এতটাই ব্যস্ত আর সবসময় এতটাই প্রেশারে থাকে, এরকম এক আধটা দিন হাসি খুশি গল্প গুজব আনন্দ এটা সবাই আমরা চাই, তাই না? আর এইভাবেই আমাদের জীবনের এক একটা বছর সুন্দরভাবে পেরিয়ে যাক, এটাই ভগবানের কাছে আজকের দিনের কাম্য। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমাদের আজকের মেনু হচ্ছে তরকারি বাঁধাকপির আর খিচুড়ি, আর তার সাথে চাটনি ছিল, যেটা ভিডিওতে করা নেই। তো এখনও পর্যন্ত আমরা কিন্তু সবজি কেটে উঠিনি, ওদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট প্রায়। আর এই যে এখন খেতে বসে পড়েছি। আর হচ্ছে আমাদের প্রায় যেহেতু এরকম অনুষ্ঠান হয়, তাই আমরা যে সোসাইটিতে রয়েছি, মানে যে ক্যাম্পাসের মধ্যে রয়েছি, সেখান থেকে এই যে টেবিল চেয়ার বা টুকটাক কিছু পিকনিকের জিনিসপত্র, বা এই যে এত বাচ্চা রয়েছে তাদের জন্মদিন করা হয়, তো সেই সমস্ত কিছু জিনিসপত্র আমাদের কিন্তু এখানে থেকে যায় বা আমরা রেখে দিই এখানে। তো সেগুলো আমাদের ইউজ হয়ে যায়, আমাদেরকে সমস্ত জিনিসটাকে অ্যারেঞ্জ করতে হয় না। যেরকম একটা বক্স, কিছু চেয়ার টেবিল, তারপর ওই যে গ্যারেজের যে জায়গাটা সেখানটা, তো গাড়িগুলো একটু বের করে নিলে ওই জায়গাটাও আমরা পেয়ে যাই, এই আর কি। আর এখন যেন আমাদের খেতে খেতেই 3:30 বেলা 3:30 বাজে, ততক্ষণে আমরা এই যে খেতে বসেছি। তবে যে দাদা রান্না করেছে, বলতে হবে সেই দাদা অনেক তাড়াতাড়ি রান্না বান্না করেছে, জানো তো। তো এইদিকে সবাই একই সাথে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার বর বলছে, চলো বাঁকুড়ায় বইমেলা বসেছে, একটুখানি ঘুরে আসি। তো আবারও বেরিয়ে পড়েছি বইমেলা দেখার উদ্দেশ্যে। আসলে 1 জানুয়ারি বলে কথা, আর সেই দিনে একটুখানি বাইরে বেরোবো না সেটা তো আর হয় না। তো তার জন্যই এসে একটু বেরিয়েছি। তবে আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো আজকে বইমেলাতে এত ভিড় এত ভিড়। আমি তো বইমেলার প্রথম দিনে এসেছিলাম, বইমেলাতে এসে কিছু বইপত্র নিয়ে গেছি। তবে আজকে বইমেলাটায় দেখছি বেশ ভিড় রয়েছে। আর ওই সৃজনের জন্যই আসা, ওর জন্যই টুকটাক আর কি বইপত্র কিনলাম। তবে বন্ধুরা, আজকে সব মিলিয়ে ভিডিওটি তোমাদের আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর কী বই কিনেছি সেটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।